ভিডিওয় যে ধানের গোছা দেখতে পাচ্ছেন একদম পরিপূর্ণ একটি ধানের গোছা, যেখানে সবগুলোই ধান গাছ থেকে সুন্দরভাবে একটা ধানের শীষ দেবে, একদম পরিপূর্ণ ধানের শীষ দেবে। গোছাগুলো দেখেন, ধানের গোছা দেখেন, যে ধান গাছগুলো দেখা যাচ্ছে এই গোছার সবগুলো ধান গাছ থেকে পরিপূর্ণভাবে একটি ধানের শীষ দেবে। আর ধানের গাছের চেহারা দেখেন, কি দারুণ সুন্দর চেহারা। দু চোখ ভরে দেখার মতো চেহারা। আসলে এইভাবে ধান চাষ কিন্তু সবাই করতে পারে না। এত দারুণভাবে ধান চাষ সবাই করতে পারে না। ধান চাষ অনেক মানুষই করে, কিন্তু এইভাবে ধান চাষ করতে পারে না। দেখেন, পুরো ক্ষেতের ধানের যে লেভেল, ধান গাছের লেভেল সব সমভাবে বিন্যাস করে রয়েছে। ধান চাষের জন্য প্রথম যে ধাপটি, সেটা হলো ধানের চারা খোলা। ভালো একটা চারা খোলা লাগবে, সেখানে সুন্দর ধানের চারা উৎপাদন করতে হবে। সুন্দর চারা উৎপাদন করলেই কিন্তু আপনি সুন্দর ধান ফলাতে অনেকটাই সুবিধাজনক অবস্থানে থাকতে পারবেন। তারপর ধানের ক্ষেত, যে ক্ষেতে যে ভুঁইতে জমিনে আপনি ধান লাগাবেন, সেখানে সার মাটি ভালো দিয়ে ভালোভাবে প্রস্তুত করতে হবে এবং সুন্দরভাবে সমান করতে হবে, যেখানে সমানভাবে পানি দিলে আপনার ক্ষেতে সব জায়গায় সমভাবে পানিটা যাতে থাকে। তাইলে আপনার ধান মনে করেন সব জায়গায় সমানভাবে একটা লেভেলে থাকতে বা সমান লেভেলে থাকবে, সব জায়গায় যদি ধানের চারাগুলো পানি পায়। আসলে ধানের ফলন সব কৃষকের কিন্তু একরকম হয় না। এই কৃষকের ধান চাষের দক্ষতার উপর নির্ভর করেই এক এক কৃষকের ক্ষেতে এক এক রকম ধান হয়, বা ধানের ফলনের তারতম্য পার্থক্য থাকে। এই যে পাশের আইলের যে ধান দেখেন, এই ধানটাও খারাপ না, তবে প্রথম যে ক্ষেতটার ধান দেখালাম তার মতো কিন্তু এখনো হয়ে উঠতে পারি নাই। ধানের গাছ যেমন হয় তার ফলনও কিন্তু সেই রকমই হয়। হ্যাঁ, যেমন ধানের গাছ তার ফলনই তেমন হবে। ধানের গাছ যদি ভালো না হয় তাহলে ফলন ওই সেরকম হবে, বেশি ভালো হবে না, মোটামুটি কায়দায় হবে। ধানের সর্বোচ্চ ফলন পাওয়ার জন্য আমাদের ধান চাষের বাস্তব ধর্মীয় অভিজ্ঞতা লাগে। বাস্তব ধর্মীয় অভিজ্ঞতা ছাড়া আপনি ধানের ভালো ফলন পাবেন না। ধান বাংলাদেশের প্রধান খাদ্যশস্য, তাই ধান চাষে আমাদের আরও মনোযোগী এবং দক্ষ হওয়া প্রয়োজন দেশের খাদ্য ঘাটতি পূরণের জন্য।
তবে ধান চাষে তারতম্য থাকবে, তবে সবার একটা টার্গেট থাকা উচিত যে ধানের উচ্চ ফলন বা সর্বোচ্চ ফলন আমরা ঘরে তুলব, সেই টার্গেট সবারই থাকা উচিত। ধান চাষ অনেক মেহনত এবং পরিশ্রমের কাজ, সবাই কিন্তু এটা পারে না, অনেক পরিশ্রমের কাজ ধান চাষ। আশা করি যে ধান ক্ষেতের দৃশ্য দেখছেন, এমন ক্ষেত সবাই উপহার দেবেন। বাংলাদেশের প্রতিটি ধান ক্ষেত যেন এরকম সুন্দর ধান ক্ষেত হয়, যাতে সর্বোচ্চ ফলন পায়। খুবই চিটা কম হবে এইসব ফলন। এই যে মনে করেন একদম কমপ্লিট এইসব ধান খেতে আর কোনো সার দেওয়া হবে না, শুধুমাত্র যাতে কীটনাশক ব্যবহার করা হবে, স্প্রে করা হবে, যাতে কোনো প্রকার পোকা আক্রমণ না করতে পারে এবং ধান ভালো থাকে, কোনো পোকায় যাতে ক্ষতি না করতে পারে। একই আল কিন্তু কত রকম পার্থক্য তাই দেখেন ধান গাছের। দেখতে পাচ্ছেন ভিডিও, আশা করি। আসলে পার্থক্য থেকেই কিন্তু বোঝা যায় কোন ক্ষেতের ধান কেমন, কোন ক্ষেতের ধান গাছ কেমন। আর গাছ যেমন ঠিক তেমনই ধান হবে, এটাই সার কথা। ধান ক্ষেত, শুধু ধান ক্ষেত আর ধান ক্ষেত, চোখ যত দূর যায় শুধু ধান ক্ষেত আর ধান ক্ষেত। ধানের গাছের পাতায় নিয়ের পড়েছে, দেখতে এক দারুণ চমৎকার লাগছে। আসলে এই দৃশ্যটাও কিন্তু অনেক সময় খুব ভালো লাগে দেখতে, হ্যাঁ, কিন্তু সব সময় কিন্তু দেখার সৌভাগ্য হয় না আমাদের। কতটা অপরূপ সৌন্দর্য। রাস্তার ধারে তো ধান ক্ষেত, তাই নেটের বেড়া দিয়েছে যাতে ছাগল বা মুরগি গরুতে যাতে ধানের ক্ষতি না করতে পারে। ভালো।